আল্লাহ আমি কেমনে আমার উম্মতদেরকে দেখব, চিনব 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 চিনব, একটু বলে দাও গো মালিক। আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলেন, হাবিব গো, আপনার উম্মতেরা ওযু করছে, আপনার উম্মতেরা নামাজ পড়ছে, আপনার উম্মতেরা নামাজ পড়ার কারণে গো নবী ওই উম্মতের সিজদার জায়গাগুলি আমার আল্লাহ, আমি আল্লাহর জাহান্নাম জ্বালাইতে পারে নাই। মানুষের মাথার মগজগুলি গড়িয়ে 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 পড়তে থাকবে রে, কেউ কারো দিকে চাওয়ার মতো সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমার নবীজি আরজ করবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? কাশীনাথপুরের সুন্নি মুমিন মুসলমানেরা মহব্বতের কান লাগায় দাও বাবা, গভীর মনোযোগ লাগাও। সিহাসিত্তা একটু খোলো বাবা, সিহাসিত্তার কিতাবগুলি একটু খোলো। সুনানি তিরমিজি শরীফ একটু খোলো বাবা। সুনানি তিরমিজি শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছ থেকে আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একখানা হাদিস নকল করেন, শুনে নাও। হাদিস কারিমার মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন সেদিন জিবরাইল আমিনের কাছ থেকে পানি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনটা যখন বন্ধ হয়ে যাবে রে, নবীজি হযরতে জিবরাইল আমিনকে নিয়ে জাহান্নামের মধ্যে নামবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আর কাইদেন না, এখান থেকে আপনার উম্মতগুলি বেছে 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 আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। নবী গো আপনি কাঁদবেন, আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা হয় না গো নবী, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে যান। আমার নবী আমার আল্লাহ পাকের আরশের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এখানে তো জাহান্নাম সব পুড়ে কয়লা করে দিয়েছে গো মালিক, এখানে তো কোনো মানুষ নাই, সব দেখি কয়লা, শুধু কয়লা আর কয়লা, কয়লা আর কয়লা। তুমি বলে দাও গো মালিক, কোত্থেকে আমি আমার উম্মতগুলিকে বাছাই করব? আল্লাহ আমি কেমনে আমার উম্মতদেরকে দেখব, চিনব 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 চিনব, একটু বলে দাও গো মালিক। আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলেন, হাবিব গো আপনার উম্মতেরা ওযু করছে, আপনার উম্মতেরা নামাজ পড়ছে, আপনার উম্মতেরা নামাজ পড়ার কারণে গো নবী ওই উম্মতের সিজদার জায়গাগুলি আমার আল্লাহ, আমি আল্লাহর জাহান্নাম জ্বালাইতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে যারা আমার আল্লাহর পক্ষে, যারা আমার নবীর পক্ষে, বলেন তো মুসলমান, এদেরকে সম্মান দিয়েছেন কে? হয় না? ইয়া রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে সম্মানিত করবেন কে? ওই আল্লাহর উপর যারা ঈমান আনছে,
ওই আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আল্লাহকে যারা ভালোবাসে, তারা দুনিয়ার মধ্যেও সম্মানিত, আখিরাতেও তারা সম্মানিত। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তারা কদম রাখবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? কাশীনাথপুরের সুন্নি মুসলমান, মোহাব্বতের কান লাগায় দাও বাবা। ও মা বোনেরা, গভীর রজনীতে আজকে আমি আপনাদের সাথে আসছি বাবা। মোহাব্বতের কান লাগায়া দেন। নবীর সাহাবায়ে কেরাম কেমনে ভালোবাসতেন। ওই যে মসজিদে নববীর মধ্যে একখানা বাব আছে, একখানা গেট আছে। গেটের নাম হলো বাবে জিবরাইল। এই গেট দিয়া হযরতে জিবরাইল আমিন রাহমাতুল লিল আলামিনের সাথে এসে দেখা করতেন। আরেকখানা গেট আছে বাবুস সালাম। এই গেটের নাম হলো বাবুস সালাম। সালাম মানে হলো শান্তি, আর বাব মানে হলো দরজা। বুঝতে হবে এই গেটের নাম হলো শান্তির দরজা। এমন কোনো মানুষ নাই রে এই গেট দিয়া যদি কোনো দিন ঢুকে রে মুসলমান, ওই বান্দা এক পা দুপা করে আমার নবীজির রওজা মুবারকের দিকে যাবে, আর আস্তে আস্তে করে তার চোখের পানি গুলি জমিনে স্পর্শ করতে থাকবে। হাজি কি প্রশ্ন করে, হাজি কি লাভ তোমার, কি জন্যে কাঁদো, কারণ কি? হাজি ডাক দিয়ে বলে, তুমি কি জানো না এই গেট দিয়ে যখন আমি একটু সামনে যাব, সামনে আমার নবী শুয়ে আছে রে, আমার নবীর রওজা মুবারক দেখব। আমি এই জন্য চোখের পানি নজর না দিব। কেন? নবী আমার কান্ডারি, নবী আমার শাফাত করবে। আমার নবী যে ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে আমি নবীর রওজা মুবারকে আসবে, আমি নবী ওই উম্মতের জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ের নবী, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি বলো আপনি আমার জীবন সাথী। আহা অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী। আহা অন্ধকার কবরের বাতি আপনি বিনে বিথায় জীবন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার জীবনের জীবন। বলো আপনি আমার জীবনের জীবন। হাজী সাহেবকে ডাক দিয়ে বলেন, হাজী কি
নবীরাও যায় কাঁদবি। কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সেদিন সেজদায় পড়ে কাঁদবে, সেজদায় পড়ে যাবে আর কাঁদতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব ইরফা রাসাক, আপনি সেজদা থেকে মাথা উঠান, আমার আরশের নিচে, আমার আরশের দিকে একটু তাকান। নবী গো, আপনি কাঁদবেন, আমি আল্লাহ দেখবো, এটা হয় না। এই ময়দানে আপনি কাঁদবেন, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখবো, এটা হয় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি আপনাকে দিয়ে দিব ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। একবার ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার কাছে কি চান আপনি বলেন। নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বি হাবিলি উম্মতিক, রব্বি হাবিলি উম্মতিক, রব্বি হাবিলি উম্মতিক। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। কি জন্য গো নবী, আপনার উম্মতের কি হয়েছে? আজকের এই কঠিন ময়দানে উম্মতদের মধ্যে একদল উম্মত হবে, কেউ হাঁটু পর্যন্ত পানির মধ্যে হাঁটতে থাকবে, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা বুক পর্যন্ত, আবার কেউ বা একেবারে নাক পর্যন্ত, কেউ উত্তপ্ত গরম পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। মানুষের মাথার মগজগুলি গড়িয়ে 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 পড়তে থাকবে রে। কেউ কারো দিকে চাওয়ার মতো সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমার নবীজি আরজ করবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি হবে? আমি উম্মতের কান্ডারি আজকের এই ময়দানের মধ্যে আমি আসছি। মাবুদ গো, আমার উম্মতকে আপনি এই ময়দান থেকে পার করে জান্নাতে পৌঁছে দেন, আমি নবী তাতেই খুশি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওই নবীর সাথে আমরা আসি না নাই? কারা কারা আছেন একটু দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ওই ময়দান থেকে বাবা একদল উম্মতদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবে। এই জামানার নবী মুসলমান কিন্তু ঈমান আনছে, ঈমান আনার পরে এরা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মানুষকে ওজনে ঠকাইছে, মাপে ঠকাইছে, অন্যের জমি জোর দখল করে খাইছে, এতিমের হক নষ্ট করছে। এই মানুষগুলিকে আল্লাহ পাক কিছু সময়ের জন্য জাহান্নামে পাঠিয়ে দিবে। কিন্তু নবীজি গাল জোড়া পানি, চোখ জোড়া পানি দেখে দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু হে, দুনিয়ার মধ্যে আমি ওয়াদা করেছি এই ময়দানে আমি আপনার চোখের পানি দেখব না। আপনি এই ময়দানের বাদশা গো নবী, আপনি কাঁদবেন, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখবো, এটা হয় না গো নবী। আপনি কাঁদবেন না, সেজদা তুলে মাথা উঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। প্রিয় সিরাজগঞ্জবাসী,
কাশীনাথপুরবাসী সুন্নি তরিকতপন্থী মুসলমান ভাই বোনেরা গো, শুনে নাও নবী আমার কত আপন, নবী আমার কত মায়ার মানুষ, নবী আমার কত কাছের মানুষ। শুনে নাও বন্ধু হে নবীজি যখন সেজদায় পড়ে কাঁদবে, নবীজির গাল জড় পানি, চোখ জড় পানি আমার আল্লাহ দেখবে। দেখার পরে আমার আল্লাহ সহ্য করতে পারবে না, আর সেদিন পর্যন্ত প্রকম্পিত হতে থাকবে। রাহমাতুল লিল আলামিনের কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে শোনো, আমি তোমার কাছে এক পেয়ালা পানি জমা রেখেছিলাম রে জিবরাইল, এই পানির পেয়ালা আমার বন্ধুর হাতে তুমি দিয়ে দাও। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিবরাইল ওই এক পেয়ালা পানি নবীজির হাতে তুলে দিবেন। নবীজি মুহূর্তের মধ্যেই জাহান্নামের দিকে পানিটা নিক্ষেপ করে দিবে রে। এক পেয়ালা পানির এত দাম, এক পেয়ালা পানির বরকতে সেদিন জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। হয় না আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ময়দান থেকে কঠিন একটা ফুল মানুষ পার হওয়া লাগবে, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার। এই চিকন হীরার চাইতে ধার, হাত দিলে কেটে যাবে, পা রাখলে কেটে যাবে, কিন্তু না 30,000 বৎসরের এই লম্বা রাস্তা। আল্লাহ যখন কোন মুমিন বান্দা এই ফুলসিরাতের মধ্যে উঠবে, নবীজি দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা আপনি হাবিব করিমের সাহাবী, নবী গো আমাদের জন্য কোনো স্পেশাল কোনো সিস্টেম আছে কিনা জানতে চাই। 30,000 এই বৎসরের এই বিশাল রাস্তা আমরা কিভাবে পার হব গো নবী? আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, আমার উম্মতেরা যারা ফজরের নামাজ আদায় করবে, এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়তে যত সময় লাগে, তার চাইতে অনেক কম সময়ে আমার আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে ফুলসিরাত পার করায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানে নবীর সাথে থাকতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বন্ধু হে, একজন মানুষ হাত রাখবে, কেটে যাবে। এই পাড়া হলো ময়দানটা, হলো আমার প্রাণের ভাইয়েরা, সেদিন বড় কঠিন বিচারের মাঠ। আর ওই পাড়ে হলো জান্নাত, নিচে হলো মাঝখানে নিচে হলো জাহান্নাম। এই ফুলসিরাত থেকে মানুষগুলি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। একদল উম্মত এই ফুলসিরাতের মধ্যে উঠতেই কিছু দূর যাওয়ার পরে হাত পা কেটে পড়ে যাবে জাহান্নামে। আরেকদল উম্মত আস্তে আস্তে করে যখন হাঁটতে থাকবে, এই চিকন ফুলটা তার জন্য বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। জোরে বলে। এই ফুল দিয়ে আল্লাহর মুমিন বান্দারা হাঁটতে থাকবে রে। কে জানি পিছন থেকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, ভাই মুমিন তুমি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। লোকটা দাঁড়িয়ে যাবে, দেরি করতে পারবে না। লোকটা দাঁড়িয়ে যাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে।
সে কাউকে দেখবে না। এমন সময় একটা ডাক দিয়ে বলবে, কে হে তুমি, কি জন্য আমাকে তাড়া করো, কারণ কি? লোকটা ডাক দিয়ে বলবে, আহারে ভাই, আমি তো কলঙ্কিত জাহান্নাম, আমি তো জাহান্নাম, আমি তোমার কাছে আসবো না। কি জন্য তুমি আমাকে তাড়া করো? বাইরে তুমি মুমিন, তোমার কাছে একটা নূর আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি আছে মুমিনের কাছে? সবাই বলেন কি আছে? মুমিন বান্দার কাছে আল্লাহর প্রদত্ত একটা নূর আছে। এই নূরের কারণে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়। মারহাবা বলবেন না? জোরে জোরে বলেন মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিন, মারহাবা রাহমাতাল লিল আলামিন। মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিন। মারহাবা। ভাইরা আমার, জাহান্নাম ডাক দিয়ে বলবে, তোমার সামনে আসার যোগ্যতা আমার নাই, আমি জাহান্নাম। মারহাবা কর। মারহাবা। এ বাবাজি, মুমিন বান্দা ডাক দিয়ে বলে, কি জন্য তুমি সামনে আসবে না, কারণ কি হে? বলে, আমার কাজ হলো মানুষকে জ্বালানো, আমি জাহান্নাম। কিন্তু তুমি যখন আমার এই ফুলসেরাতের উপর দিয়ে যাও, তখন আমি বান্দাকে জ্বালাইতে পারি না, বান্দাকে জ্বালাইতে পারি না, আগুন নষ্ট হয়ে যায়, নিভে যায়। জোরে বলেন না, আরো জোরে বলে। একজন বান্দা কালো, কিন্তু তার অন্তরের মধ্যে নূর আছে, নবীর প্রেম আছে, নবীর নূর আছে, নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা থাকার কারণে ওই মুমিন বান্দার কারণে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়। কাশীনাথপুরের সুন্নি মুমিন মুসলমানেরা, মহব্বতের কান লাগায় দাও বাবা, গভীর মনোযোগ লাগাও। সিহাসিত্তা একটু খোলো বাবা, সিহাসিত্তার কিতাবগুলি একটু খোলো। সুনানি তিরমিজি শরীফ একটু খোলো বাবা। সুনানি তিরমিজি শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছ থেকে আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একখানা হাদিস নকল করেন, শুনে নাও। হাদিস কারিমার মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন সেদিন জিবরাইল আমিনের কাছ থেকে পানি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনটা যখন বন্ধ হয়ে যাবে রে, নবীজি হযরতে জিবরাইল আমিনকে নিয়ে জাহান্নামের মধ্যে নামবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আর কাইদেন না, এখান থেকে আপনার উম্মত গুলি বেছে 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 আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। নবী গো, আপনি কাঁদবেন, আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা হয় না গো নবী। আপনি আপনার উম্মতদেরকে নিয়ে যান। আমার নবী আমার আল্লাহ পাকের আরশের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এখানে তো জাহান্নাম সব পুড়ে কয়লা করে দিয়েছে গো মালিক, এখানে তো কোনো মানুষ নাই, সব দেখি কয়লা, শুধু কয়লা আর কয়লা, কয়লা আর কয়লা। তুমি বলে দাও গো মালিক, কোত্থেকে আমি আমার উম্মত গুলিকে বাছাই করব? মিলাদ কিয়ামত দুরূদ ও সালামে
খুশি রাখব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালাম মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখব ও নবীর চরণেতে সারা জীবন আমি কবে জানি দুই নয়নে নূর নবীকে আমি দেখব ও নবীর চরণেতে সারা জীবন আমি আল্লাহ আমি কেমনে আমার উম্মতদেরকে দেখব চিনব 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 একটু বলে দাও গো মালিক আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলেন হাবিব গো আপনার উম্মতেরা ওযু করছে আপনার উম্মতেরা নামাজ পড়ছে আপনার উম্মতেরা নামাজ পড়ার কারণে গো নবী ওই উম্মতের সিজদার জায়গাগুলি আমার আল্লাহ আমি আল্লাহর জাহান্নাম জ্বালাইতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি তাকান কিছু কয়লা আছে কয়লাগুলির মধ্যে একটা নূরের মতো আলো জ্বলতেছে গো নবী এই ময়দানের মধ্যে কিছু কয়লা আছে এই কয়লাগুলির মধ্যে নূর আছে আলো আছে কয়লাগুলি দেখে দেখে আলোগুলি দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তুলে নেন নবীজি তুলে তুলে জিবরাইলকে সাথে নিয়ে একটা নদীর মধ্যে কয়লাগুলি ধৌত করবে কয়লাগুলি দুইব আর নবীর চোখ জোড়া পানি গাল জোড়া পানি বেয়ে বেয়ে পড়তে থাকবে আর বলবে হতভাগারে ওই দিন যদি আমি নবীর সুন্নাত তোরা মানতি আর আমার আল্লাহ ফরজ ইবাদত যদি তোরা সঠিকভাবে করতি রে আমি নবীরে যদি ভালোবাসতি তাহলে আজকে তোদের কারণে আমি এই ময়দানে লজ্জা পাওয়া লাগতো না সিরাজগঞ্জ কাশীনাথপুরের সুন্নি মুসলমান শুনে নাও নবীজির গাল যারা পানিগুলি দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে নবীজির এক ফোঁটা পানি চোখের পানি কয়লার মধ্যে পড়বে আস্তে আস্তে করে এই কয়লাগুলি আবার নতুন করে মানুষ হয়ে যাবে একবার যেমন খুলে বলা যাবে কি আল্লাহু আকবার এই মানুষগুলিকে এখান থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হবে জান্নাতে মানুষগুলি তাদেরকে দেখে তিরস্কার করতে আরম্ভ করবে তোমরা জান্নাতে আসছো ঠিকই কিন্তু আমার নবীকে কষ্ট দিয়েছ তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও এই জান্নাতে থাকার তোমাদের কোনো অধিকার নাই আমার মায়ার নবীজি আল্লাহর দরবারে দরখাস্ত করবে আল্লাহ আপনার জান্নাতবাসীরা আমার উম্মতদের কি কষ্টের উম্মতদের কি তিরস্কার করতেছে আমার সহ্য হয় না গো মালিক
তখন মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের নির্দেশ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, ফেরেশতারা, আমার এই জাহান্নাম থেকে আসা নতুন বান্দাদেরকে তোমরা জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে তখন সব বান্দা এক হয়ে যাবে, কেউ আর কাউকে চিনতে পারবে না, সবাই আমরা জান্নাতি হয়ে যাব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।